মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে বাঁধাকপির রসা বানাবো। আমরা তো বিভিন্ন ধরনের বাঁধাকপি খেয়ে থাকি, মাছের মাথা দিয়ে, নিরামিষ বাঁধাকপি, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, বাঁধাকপির পকোড়া। তো বাঁধাকপির রসা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে বাঁধাকপিগুলো কিন্তু খুব একটা চিকন করে কাটিনি আমি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে দেখো জলে আমি একটু সেদ্ধও করে নিব, তার জন্য আমি কড়াই বসিয়েও দিয়েছি। এবার দেখো এখানে কিন্তু ফুটে গেছে। তোমরা চাইলে এটা নিরামিষভাবেও করতে পারো আর আমিষভাবেও করতে পারো। তো আমি এটা আমিষভাবে করেছি, আর চাইলে তোমরা নিরামিষভাবে করতে পারো। পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিবে, তাহলেই কিন্তু হবে। এখানে আমি দেখো ভাপ দেওয়া হয়ে গেছে, আর এটা একটা স্টিলের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এটাতে তুলে নিচ্ছি। আর এইখানে দেখো আমি কিন্তু বাঁধাকপিটা মাখিয়ে নিচ্ছি এবার। তো যাই হোক, এখানে একটু লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে নিব, আর পরিমাপ মতন লবণ আর হলুদ। এর মধ্যে আমি আর কোনো কিছু দিচ্ছি না। তোমরা চাইলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতেই পারো, কিন্তু আমি দিব না। এটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। আর এখানে দেখো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে আদা আর জিরে বেটে রেখেছি, কারণ আজকে আমি লঙ্কা বাটিনি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা করে নিব। এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, আর খুব ভালো করে কিন্তু একবারে ইয়ে করে দিতে হবে না যেন বাঁধাকপিটা আমার মুখে পড়ে। এই টাইপের করে মেখেছি, তোমরা হয়তো বুঝতেও পারছো। আর এবার দেখো মাখাও কিন্তু আমার হয়ে গেছে, আর একটা ফ্রাই প্যানের কড়াইয়ে ভেজে নিব। একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার ভাজাটা। আর এই দেখো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এইটাতে আমার তেল দেওয়াই থাকে। এখানে আমি ভাজা, যত রকমের ভাজা হয়, বাদাম ভাজা বলো, পাঁপড় ভাজা বলো, আমি এটাতেই ভাজি। এইটাতে ডুবো তেলে ভাজলে কিন্তু খুব ভালো হয় জিনিসগুলো। আর একদম কিন্তু গ্যাসের লো ফ্লেমে ভাজতে হবে, যেন ভেতর অবধি ভাজা হয়। আর এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়েই কিন্তু উল্টে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে লো হিটে ভাজলে ভেতরে অবধি ভাজা যাবে। তোমরা চাইলে কিন্তু এটা ডাল ভাতের উপরে ভাজাও খেতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার মনে হলো যেন এই রেসিপিটা একটু শেয়ার করি। আর বর্ষার বাঁধাকপি কেমন লাগবে আমি নিজেও জানি না। তো বর্ষাতে বাঁধাকপিটা নিয়ে এসেছি, অবশ্য খেতেও রেসিপিটা ভালো হয়েছিল। পরপর কিন্তু আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে এই দিয়েই করব বাঁধাকপির রসা। তো কিন্তু খুবই দেখো লো ফ্লেমে আছে, একদম গ্যাস আমার কমানো আছে। আর আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম কিন্তু কোনো সবজি দেইনি। তোমরা চাইলে যে কোনো সবজি দিয়েও কিন্তু করতে পারো, কোনো প্রবলেম নেই। আর খেতে বন্ধুরা খুব ভালো হয়েছিল। আর আমি বলছি না যে আমি নিজে রান্না করেছি বলে ভালো হয়েছে, কিন্তু না, একদমই ভালো হয়েছিল। তো দেখো এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি। কড়াই আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু এই ফোড়নটা যতক্ষণ ভাজা হয়নি ততক্ষণ কিন্তু আমি নেড়ে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে নিলাম। আর এবার একটু 2 চামচ মতন আদা আর জিরে বাটাটাও দিয়ে নিচ্ছি। একটু বেশি করে মশলা করা হয়, কারণ আমি একদিন বাটলে 2 দিন যেন আমার 2-3 দিন যেন হয়ে যায়। সেইভাবেই কিন্তু আমি মশলাটাকে বেটে নিই, কারণ প্রতিদিন মশলা বাটা অসম্ভব। আর এবার দেখো আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো আমি আলু দেইনি, আর কোনো সবজিও কিন্তু ব্যবহার করিনি। তোমরা চাইলে সবজি ব্যবহার করতে পারো, ভালো লাগবে খেতে। আর এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আর তোমরা চাইলে কিন্তু নিরামিষভাবেও করতে পারো। এখানে দেখো আমি একটু কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। নিরামিষ করলে তোমরা কাজু বাদাম, পোস্ত আর চারমগজ বাটা দিয়ে করবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার অপেক্ষা করব মশলা থেকে তেল ছাড়া অবধি। তো দেখো মশলায় কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমি যতটা ঝোল করব ততটা কিন্তু জল দিব। আর তোমরাই জানো এই বড়া পকোড়াতে কিন্তু একটু ঝোল বেশি টানে। তো আমি বেশি ঝোল করব না, তার কারণ আমি যেন শুকনো শুকনো হয়। তো এইবার কিন্তু আমার দেখো ঝোল কিন্তু ফুটেও গেছে। এক এক করে কিন্তু আমি বাঁধাকপির ইয়েগুলো দিয়ে দিচ্ছি, পকোড়াগুলো। এখানে কিন্তু আমার অনেকটাই কিন্তু কমে গেছে। তোমরা কীভাবে বুঝতে পারছো কিনা আমি জানি না। এবার আমি গরম মশলাটা দিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিব। নিরামিষ তরকারিতে কিন্তু ঘি, গরম মশলা পড়লে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমাদের কার কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে।
এইবার কিন্তু একদম আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমি এখানে একটা ছোট থালা নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর লোভনীয় কিন্তু হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আসি। তো দেখো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আসি।